আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি আবারও আজকে তোমাদের সামনে যে বিষয়ে ক্লাস নেব সেটা হলো 2025 সালে রাজশাহী বোর্ডের যে সৃজনশীল প্রশ্ন পড়েছিল সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে এই 3 নাম্বার সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের যে প্রশ্ন এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এখানে প্রথম অবস্থায় যেটা দৃশ্যপট 1 দেওয়া হয়েছে, দেখো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার তো অভিকর্ষ ত্বরণ সম্পন্ন স্থানে একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। আর দৃশ্যকল্প দেখো 2 যেটা দেওয়া হয়েছে, একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি তার এ ও বি, তার দ্বয়ের প্রত্যেকটিকে দৈর্ঘ্য বরাবর 5 কেজি ভরের বস্তু ঝুলিয়ে দিলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় যথাক্রমে 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। তাহলে এই উদ্দীপক দুটো দেওয়া হয়েছে, সেই দুইটা উদ্দীপকের আলোকে 1 নম্বরের যে গ নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে, দেখো দৃশ্যপট 1 বস্তুটির সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে সেটা যদি নির্ণয় করি তাহলে আমাদের প্রথম অবস্থায় আমরা লিখব, দেখো এখানে কিন্তু গ নম্বর যেটা প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নটাতে কিন্তু আসলে বস্তুটা উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, অর্থাৎ উপরের দিকে বস্তুটাতে কত বেগে নিক্ষেপ করা হয়েছে সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগে যখন নিক্ষেপ করা হয়েছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, তাহলে এই জায়গাতে উঠেছিল যদি আমরা ধরে নিই তাহলে কিন্তু ইউ সমান এটা হচ্ছে, আর ভি সমান কিন্তু 0 হয়ে যাবে, আর জি সমান 9.8 দেওয়া হয়েছে মিটার পার সেকেন্ড। এখন যদি তোমরা এটার ক্ষেত্রে এইভাবে উত্তরের সূত্র লেখো যে আমরা জানি এইচ সমান ইউ স্কোয়ার ডিভাইডেড 2g, এই সূত্র লিখলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাছাড়াও যদি তোমরা আবার এটা না লিখে দেখো এই সূত্রটাও যদি তোমরা লেখো যে আমরা জানি যেহেতু ভি স্কোয়ার সমান, দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাহলে এখানে সূত্রটা যখন আমরা সাজিয়ে নিচ্ছি তখন কিন্তু এটা এই পাশে নিলে 2gh সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাহলে এখানে বা এইচ সমান আসবে আমাদের ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড 2g। তাহলে ভি সমান যেহেতু 0, অতএব দেখো এখানে এইচ সমান আসবে, ভি এর মান কিন্তু এখানে আমরা যদি তথ্য আকারে এখানে লিখে দিই যে এখানে ইউ সমান 20 মিটার পার সেকেন্ড, জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর তার সাথে আবার এখানে কিন্তু ভি সমান 0 যদি লিখে দিই মিটার পার সেকেন্ড, তাহলে এখানে আমরা দেখো পাচ্ছি ভি সমান যেহেতু 20 তার উপরে স্কোয়ার মাইনাস 0 তার উপরে স্কোয়ার আর 2 গুণিতক 9.8, তাহলে বা এইচ সমান এখানে আসবে 400 বিয়োগ 19.6। তাহলে অতএব এইচ সমান কত হচ্ছে, এখানে যদি আমরা 400-কে 19.6 দ্বারা ভাগ করে দিই তাহলে দেখো আসবে 400 ভাগ 19.6, তাহলে এখানে পাচ্ছি 20.40 বা 41 লেখা যায়। তাহলে এখানে পাবো আমরা 20.41, এটা হচ্ছে এইচ মিটার এত। তাহলে এটাই কিন্তু সর্বোচ্চ উচ্চতা, এটাই কিন্তু এই 3-এর গ নম্বর প্রশ্নের উত্তর। তো যাক এখন ঘ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে যে দৃশ্যপট 2-এর তার দ্বয়ের মধ্যে কোনটি অধিকতর স্থিতিস্থাপক, তো স্থিতিস্থাপক কোনটি সেটা জানার জন্য আমাদের দেখতে হবে যে যেটার বিকৃতি, অর্থাৎ যে বস্তুর বিকৃতি কম তার স্থিতিস্থাপকতা বেশি। তাহলে আমাদের প্রথম অবস্থায় এই প্রথম বস্তুর ক্ষেত্রে, দ্বিতীয় অবস্থায় দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বিকৃতি নির্ণয় করব, নির্ণয় করে দেখব কোনটার বিকৃতি কম। তাহলে আমরা কিন্তু এখন যদি দুইটা বস্তু যেহেতু এখানে দেওয়া হয়েছে যে এ ও বি, তাহলে এ বস্তুর ক্ষেত্রে যদি আমরা কল্পনা করি তাহলে এ বস্তুর ক্ষেত্রে কি কি তথ্য এখানে দেওয়া হয়েছে। তো বিকৃতি বলতে কিন্তু আমরা বুঝি বিকৃতি সমান এখানে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড আদি দৈর্ঘ্য। তাহলে সেই আলোকে এখানে কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি কত হচ্ছে, এখানে দৈর্ঘ্য বৃদ্ধি এল সমান 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটারকে যদি আমরা মিটার লিখি তাহলে 2 ভাগ সেন্টিমিটারকে যখন আমরা 100 দ্বারা ভাগ করে দেব তাহলে 100 দ্বারা ভাগ করে দিলে মিটার পাবো, অর্থাৎ 0.02 মিটার। আর আদি দৈর্ঘ্য, তাহলে আদি দৈর্ঘ্যকে বড় হাতের এল দিয়ে 100 সেন্টিমিটার এটা দেওয়াই হয়েছে, 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তু। তাহলে এটাকেও যদি আমরা 100 দ্বারা ভাগ করে দিই, দেখো এখানে মিটার পাচ্ছি সমান 1। তাহলে এই ক্ষেত্রে দেখো বিকৃতি, তাহলে প্রথম ক্ষেত্রে কত হচ্ছে, এটা হচ্ছে 0.02
ডিভাইডেড 1, অর্থাৎ এটাতে 0.02, এটাই কিন্তু বিকৃতি। বিকৃতির আবার কোনো একক নেই। তো যাক, এটা প্রথম ক্ষেত্রে অর্থাৎ এ বস্তুর ক্ষেত্রে পেলাম। আবার বি বস্তুর ক্ষেত্রে একইভাবে বিকৃতি তাহলে আমরা লিখে দেব বিকৃতি সমান এই আগের মতোই আদি দৈর্ঘ্য, যেটা দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড আদি দৈর্ঘ্য। তাহলে আদি দৈর্ঘ্য এখানে আবার এটার ক্ষেত্রে দেওয়া আছে, দেখো এখানে দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ ছোট হাতের এল হিসেবে লিখলাম। তোমরা এখানে আদি দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্য এভাবে লিখে দিতে পারো। তাহলে এখানে কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এখানে 3/100 যদি আমরা দিয়ে দিই তাহলে মিটার পাবো 0.03। আর বড় হাতের এল সমান কিন্তু আসবে 100 সেন্টিমিটার, সমান এখানে পাচ্ছি সমান দিয়ে যদি লিখে দিই তাহলে 100/100 মিটার সমান হচ্ছে 1 মিটার। তাহলে এই মানটা পেলাম। তাহলে এখানে যদি আবারও বসিয়ে দিই তাহলে 0.03 ডিভাইডেড 1 সমান 0.03। তাহলে এটার ক্ষেত্রে দেখো এই দুইটার ক্ষেত্রে এটা আর এটার মধ্যে যদি আমরা তুলনা করে দেখি তাহলে এই মানটা বড় পাচ্ছি। এটাতে বিকৃতি কিন্তু দ্বিতীয় বস্তুর বিকৃতিটা বেশি হয়েছে। তো অর্থাৎ দ্বিতীয় বস্তুর যেহেতু বিকৃতি বেশি হয়েছে, সুতরাং এই বস্তুটা বেশি স্থিতিস্থাপক। তাহলে আমরা বলতে পারবো অর্থাৎ যেই বস্তুর স্থিতিস্থাপকতা অর্থাৎ বিকৃতি কম, তার স্থিতিস্থাপকতা বেশি। তাহলে এখানে আমরা বলতে পারি যে যেহেতু এ বস্তুটির বিকৃতির মান কম এবং বি বস্তুর চেয়ে, সুতরাং এ বস্তুটা বেশি স্থিতিস্থাপক এবং বি বস্তুটি কম স্থিতিস্থাপক। এই হচ্ছে এই গাণিতিক ব্যাখ্যার আলোকে এখানে ব্যাখ্যা দিতে হবে। তো যাই হোক, আমি আশা করি তোমরা সবাই এই অঙ্ক ভালোভাবে বুঝে নিয়েছো। তো সবাই ভালো থাকো এবং আমার ভিডিও নিয়মিত দেখবে। আমি প্রত্যেকবারই বিভিন্ন কিন্তু নৈবেত্তিক সহ অর্থাৎ MCQ এবং বিভিন্ন সৃজনশীল প্রশ্নের সমাধান দিয়ে থাকি। তো সবাই নিয়মিত ভিডিও দেখবে আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করলাম।